গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন। বিগত আউয়াল কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আরপিওতে নানাভাবে কাটছাঁট করে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছিল। এবার সেসব জায়গায় সংশোধনী নতুন যে আরপিও প্রস্তুত করা হয়েছে তাতে ইসির ক্ষমতা বাড়বে বলেই আশা করা হচ্ছে। বিশেষ করে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, যা আগে ছিল কেন্দ্র পর্যন্ত সীমাবদ্ধ। পলাতক আসামিদের নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় সংশোধিত আরপিওর, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে, বাদ দেওয়া হয়েছে ইভিএম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে, দিতে হবে। এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। এর বাইরে ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতির বিধান রাখা হয়েছে চূড়ান্ত আরপিও সংশোধনীতে। জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে। যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার, যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়ের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহ পরিচারিকার কাজকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করে সংশোধিত আইন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জুলাই জাদুঘর আইন, দুর্নীতি দমন কমিশনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সানিম মৃধা, এখন, ঢাকা।